আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো ইন্ডিয়ান ভিসা প্রত্যাশী যারা আছেন তাদের জন্য একটি আপডেট নিয়ে চলে এসেছি। সেটি হচ্ছে যারা এই মুহূর্তে ডাবল এন্ট্রি মেডিকেল অথবা স্টুডেন্ট ভিসা করতে চাচ্ছেন তাদের জন্য একটি বড় দুঃসংবাদ হচ্ছে আগামী 23শে সেপ্টেম্বর পর্যন্ত তারা নতুন কোনো ফাইল জমা নেবে না। তো এই মুহূর্তে যাদের মেডিকেল ভিসা ইমিডিয়েট প্রয়োজন হবে, অর্থাৎ উইদাউট অ্যাপয়েন্টমেন্ট মেডিকেল ভিসা অথবা ডাবল এন্ট্রি ভিসা অথবা স্টুডেন্ট ভিসা যারা করতে চাচ্ছেন তাদের জন্য একটি বড় সমস্যা হচ্ছে এই মুহূর্তে ফাইল জমা দেওয়া, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট পাওয়া অথবা ব্যাংক জমার মাধ্যমে আপনি অ্যাপয়েন্টমেন্টের স্লট পাওয়া। তো যেহেতু এই ধরনের সকল কার্যক্রম পরিপূর্ণভাবে বন্ধ করে দিয়েছে তারা 23 তারিখ পর্যন্ত, শুধুমাত্র যারা ফাইল জমা দিয়ে রেখেছে তাদের কাজগুলো করা হবে, নতুন কোনো ফাইল জমা নেওয়া হবে না। তো এখন যারা মেডিকেল ভিসা ইমিডিয়েট চাচ্ছেন, যাদের ক্যান্সার পেশেন্ট আছে অথবা সার্জারি পেশেন্ট আছে, তাদের কি করণীয়? এক্ষেত্রে তারা করতে পারেন, আপনারা অনলাইনে প্রথমে আবেদন করবেন। যেহেতু পেমেন্ট সিস্টেম সম্পূর্ণ বন্ধ, সেহেতু আপনারা শুধুমাত্র আবেদন করে আবেদন কপি এবং আপনাদের মেডিকেলের যা ডকুমেন্ট আছে, যেমন সার্জারির জন্য যদি ডাক্তার রেকমেন্ড করে সেই ডক্টরের রেকমেন্ড লেটার, অথবা আপনি যদি এর আগে ইন্ডিয়াতে ট্রিটমেন্ট করিয়েছেন সেই বিষয়ে যাবতীয় ডকুমেন্ট যা আছে সেগুলো একটি স্ক্যান করবেন, একটি ফোল্ডার তৈরি করবেন। সেই ফোল্ডারটি এবং আপনার আবেদনের কপি সহ সবকিছু ডকুমেন্ট আপনি মেইলের মাধ্যমে আপনি যে এলাকার আইভ্যাক সেন্টারের আন্ডারে পড়েন সেই আইভ্যাক সেন্টারের ইমেল অ্যাড্রেসে মেল করতে পারেন। আমরা এখানে কিছু ইমেল অ্যাড্রেসের ছবি দিয়ে দিব। আপনি কোন আইভ্যাক সেন্টারের আন্ডারে থাকেন এটি আপনি ভালো জানেন, সেহেতু আপনি প্রথমে নিজে যাচাই করবেন যে আপনি কোন আইভ্যাক সেন্টারের আন্ডারে আছেন এবং সেই আইভ্যাক সেন্টারের মেল কোনটি। তারপরে আপনি সেই মেল অ্যাড্রেসে পরিপূর্ণভাবে যাবতীয় তথ্য একটি ফাইল তৈরি করে সেটি পাঠাবেন এবং আবেদনের বিষয়টি আপনি লিখে পাঠাবেন 5 থেকে 6টি সেন্টেন্সের ভিতরে, যে আপনার পেশেন্টকে এই মুহূর্তে ইমিডিয়েট ভাবে ইন্ডিয়া নিয়ে যেতে হবে। ইন্ডিয়া নিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই, যার ফলে আপনার এই মুহূর্তে ইন্ডিয়ান মেডিকেল ভিসাটি অত্যন্ত জরুরি। এই বিষয়টি যখন আপনি ইংরেজিতে খুবই কম ওয়ার্ডের ভিতরে এবং সেন্টেন্সের ভিতরে একটি মেল করতে পারবেন, আশা করা যাচ্ছে এই সংকটাপন্ন অবস্থাতেও আপনি মেডিকেল ভিসা পাবেন। এবং যারা ডাবল এন্ট্রি ভিসা পেতে চাচ্ছেন, যাদের অ্যাপয়েন্টমেন্ট এই মাসের ভিতরে আছে, অর্থাৎ এই মুহূর্তে আপনি যদি ইন্ডিয়ান ডাবল এন্ট্রি ভিসা না পান তাহলে আপনাদের অ্যাপয়েন্টমেন্টটা চলে যাবে, হাতছাড়া হয়ে যাবে এবং এক্ষেত্রে আপনাদের বড় আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। এই বিষয়টি যদি তুলে ধরতে পারেন মেইলের মাধ্যমে আবেদন করার পরে যাবতীয় ডকুমেন্ট সহ আপনার ওয়ার্ক পারমিট প্লাস অ্যাপয়েন্টমেন্ট সহ যাবতীয় ডকুমেন্ট একটি ফোল্ডার তৈরি করে সেটি যদি মেইলের মাধ্যমে ভারতীয় হাই কমিশনে মেল করতে পারেন, এক্ষেত্রে আপনার ডাবল এন্ট্রি ভিসা খুবই সহজে পেতে পারেন। তবে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, আপনি যে মেল করলে 100% ভিসাটি পেয়ে যাবেন এ ধরনের কোনো নিশ্চয়তা নেই। আপনাকে চেষ্টা করতে হবে, যেহেতু এই মুহূর্তে অন্য কোনো ওয়ে নেই। যদি আপনার ইমিডিয়েট প্রয়োজন হয় তাহলে আপনাকে এই পন্থায় অবলম্বন করতে হবে। আর যারা স্টুডেন্ট ভিসা করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রেও সেম প্রসেস। আপনাদের যেই এরিয়া এবং যেই আইভ্যাক সেন্টারের আন্ডারে আপনি পড়েন, আপনার এলাকা পড়ে, সেই আইভ্যাক সেন্টার নিজস্ব ইমেইলে আপনি মেল করবেন আপনার স্টুডেন্ট ভিসার যাবতীয় ডকুমেন্ট সহ। আবেদন করার পরে আবেদন ফর্মটি সহ একটি ফোল্ডার তৈরি করবেন, সেই ফোল্ডারটি শেয়ার করবেন এবং সেখানে আপনার যে ইমিডিয়েট ভিসা দরকার সেই বিষয়টি তুলে ধরবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে এই অবস্থাতেও আপনারা কিভাবে ইন্ডিয়ান ভিসা আদায় করতে পারবেন অথবা খুব সহজে নিতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে এই ধরনের আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।